হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আপনারা সবাই ভালো আছেন? বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের সাথে আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। আমি আগের পার্টে যতটা পড়েছি তার পরের থেকে আমি শুরু করলাম। আমি এ বিষয়ে লোকের রীতি চরিত্র জানি। তুমি যদি গলগ্রহ হইয়া ইহার সঙ্গে যাও, তবে এ ব্যক্তি অপরিচিত যুবতীর সঙ্গে লইয়া লোকালয়ে লজ্জা পাইবে, তোমাকেও লোকে ঘৃণা করিবে। তুমি বলিতেছি এ ব্যক্তি ব্রাহ্মণ সন্তান, গলাতেও যজ্ঞোপবীত দেখিতেছি। এ যদি তোমাকে বিবাহ করিয়া লইয়া যায়, তবে সকল মঙ্গল, নচেৎ আমিও তোমাকে ইহার সহিত যাইতে বলিতে পারি না। বিবাহ, এই কথাটি কপালকুণ্ডলা অতি ধীরে ধীরে উচ্চারণ করিলেন। বলিতে লাগিলেন, বিবাহ নামে তোমাদিগর মুখে শুনিয়া থাকি, কিন্তু কাহাকে বলে সবিশেষ জানি না। কি করিতে হইবে? অধিকারী ঈষৎ হাস্য করিয়া করিলেন, বিবাহ স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান। এই জন্য স্ত্রীকে সহধর্মিণী বলে। জন্মাতাও শিবের বিবাহিতা। অধিকারী মনে করিলেন সকলই বুঝাইলেন, কপালকুণ্ডলা মনে করিলেন সকলই বুঝিলেন। বলিলেন, তাহা হোক, কিন্তু তাহাকে ত্যাগ করিয়া যাইতে আমার মন সরিতেছে না। তিনি যে আমাকে এতদিন প্রতিপালন করিয়াছেন। অধিকারী, কি জন্য প্রতিপালন করিয়াছেন তাহা জানো না? এই বলিয়া অধিকারী তান্ত্রিক সাধনে স্ত্রীলোকের যে সম্বন্ধ তারা অস্পষ্ট রকম কপালকুণ্ডলাকে বুঝাইবার চেষ্টা করিলেন। কপালকুণ্ডলা তা কিছু বুঝিল না, কিন্তু তাহার বড় ভয় হইল। বলিল, তবে বিবাহই হোক। এই বলিয়া উভয়ে মন্দির হইতে বহির্গত হইলেন। এক কক্ষ মধ্যে কপালকুণ্ডলাকে বসাইয়া অধিকারী নবকুমারের শয্যা সন্নিধানে গিয়া তাহার শিয়রে বসিলেন। জিজ্ঞাসা করিলেন, মহাশয় নিদ্রিত কি? নবকুমার নিদ্রা যাইবার অবস্থা নহে, নিজ দশা ভাবিতেছিলেন। বলিলেন, আজ্ঞে না। অধিকারী কহিলেন, মহাশয়, পরিচয়টা লইতে একবার আসিলাম। আপনি ব্রাহ্মণ? নবকুমার, আজ্ঞে হ্যাঁ। অধিকারী, কোন শ্রেণী? অধিকারী, আমারও রাঢ়ী ব্রাহ্মণ। উৎকল ব্রাহ্মণ বিবেচনা করিবেন না, বংশে কুলাচার্য। তবে এক্ষণে মায়ের পদাশ্রয়ে আছি। মহাশয়ের নাম নবকুমার। নবকুমার শর্মা। অধিকারী, নিবাস নবগ্রাম সপ্তগ্রাম। অধিকারী, আপনার কোন গাঁই? নবকুমার, বন্ধঘটি। অধিকারী, কয় সংসার করিয়াছেন? নবকুমার সকল কথা খুলিয়া বলিলেন না। প্রকৃতপক্ষে তাহার এক সংসারও ছিল না। তিনি রামগোবিন্দ ঘোষালের কন্যা পদ্মাবতীকে বিবাহ করিয়াছিলেন। বিবাহের পর পদ্মাবতী কিছুদিন পৈত্রালয়ে রহিলেন। মধ্যে মধ্যে শ্বশুরালয়ে যাতায়াত করিতেন। যখন তাহার বয়স 13 বৎসর, তখন তাহার পিতা সপরিবারে পুরুষোত্তম দর্শনে গিয়াছিলেন। এই সময় পাঠানেরা আকবর শাহ কর্তৃক বঙ্গদেশ হইতে দূরীভূত হইয়া উড়িষ্যায় সদলে বসতি করিতেছিল। তাহাদিগর দমনের জন্য আকবর শাহ বিধিমতে যত্ন পাইতে লাগিলেন। যখন রামগোবিন্দ ঘোষাল উড়িষ্যা হইতে প্রত্যাগমন করিলেন, তখন মোগল পাঠান যুদ্ধ আরম্ভ হইয়াছে। আগমনকালে তিনি পথিমধ্যে পাঠান সেনার হস্তে পতিত হইলেন। পাঠানেরা তৎকালে ভদ্র বিচারশূন্য। তারা নিরপরাধকারী পথিকের প্রতি অর্থের জন্য বলপ্রকাশের চেষ্টা করিতে লাগিলেন। রামগোবিন্দ কিছু উগ্র স্বভাব, পাঠানদিগকে কটু কথা কহিতে লাগিলেন। ইহার ফল এই হইল যে সপরিবারে অবরুদ্ধ হইলেন। পরিশেষে জাতীয় ধর্ম বিসর্জনপূর্বক সপরিবারে মুসলমান হইয়া নিষ্কৃতি পাইলেন। রামগোবিন্দ ঘোষাল সপরিবারে প্রাণ লইয়া বাটি আসিলেন বটে, কিন্তু মুসলমান বলিয়া আত্মীয় সমাজে এককালীন পরিত্যক্ত হইলেন। এই সময় নবকুমার পিতা বর্তমান ছিলেন।
তাহার সুতরাং জাতিভ্রষ্ট বৈবাহিকের সহিত জাতিভ্রষ্টা পুত্রবধূকে ত্যাগ করিতে হইল, আর নবকুমারের সহিত তার স্ত্রীর সাক্ষাৎ হইল না। স্বজন ত্যক্ত ও সমাজচ্যুত হইয়া রামগোবিন্দ ঘোষাল অধিক দিন স্বদেশে বাস করিতে পারিলেন না। এই কারণেও বটে, রাজপ্রাসাদে উচ্চপদস্থ হইবার আকাঙ্ক্ষাও বটে, তিনি সপরিবারে রাজমহলে গিয়া বসতি করিতে লাগিলেন। ধর্মান্তর গ্রহণ করিয়া তিনি সপরিবারে মোহাম্মদীর নাম ধারণ করিয়াছিলেন। রাজমহলে যাওয়ার পরে শ্বশুরের বা বনিতার কী অবস্থা হইল তা নবকুমারের জানিতে পারিবার কোনো উপায় রহিল না, এবং এ পর্যন্ত কখনো কিছু জানিতেও পারিলেন না। নবকুমার বিরাগবশত আর এক পরিগ্রহ করিলেন। এই জন্য বলিতেছি, নবকুমার এক সংসারও নহে। অধিকারী এই সকল বৃত্তান্ত অবগত ছিলেন না। তিনি বিবেচনা করিলেন, কুলীনের সন্তানের 2 সংসারে আপত্তি কী। প্রকাশ্য কহিলেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করিতে আসিয়াছিলাম। এই যে কন্যা আপনার প্রাণ রক্ষা করিয়াছে, এ পরহিতার্থ আত্মপ্রাণ নষ্ট করিয়াছে। যে মহাপুরুষের আশ্রয় ইহার বাস, তিনি অতি ভয়ঙ্কর স্বভাব। তাহার নিকট প্রত্যাগমন করিলে আপনার যে দশা ঘটিতেছিল, ইহার সেই দশা ঘটিবে। ইহার কোনো উপায় বিবেচনা করিতে পারেন কি না? নবকুমার উঠিয়া বসিলেন, কহিলেন, আমিও সেই আশঙ্কা করিতেছিলাম। আপনি সকল অবগত আছেন, ইহার উপায় করুন। আমার প্রাণদান করিলে যদি কোনো প্রত্যুপকার হয়, তবে তাহাতেও প্রস্তুত আছি। আমি এখন সংকল্প করিতেছি যে, আমি সেই নরঘাতকের নিকট প্রত্যাগমন করিয়া আত্মসমর্পণ করি। তাহা হইলে ইহা রক্ষা হইবে। অধিকারী হাস্য করিয়া কহিলেন, তুমি বাতুল, ইহাতে কি ফল দুর্বিশেষ? তোমার প্রাণসংহার হইবে, অথচ ইহার প্রতি মহাপুরুষের ক্রোধ সম হইবে না। ইহার একমাত্র উপায় আছে। নবকুমার, সে কি উপায়? অধিকারী, আপনার সহিত ইহার পলায়ন, কিন্তু সে অতি দুর্ঘট। আমার এখানে থাকিলে 2-1 দিনের মধ্যেই ধৃত হইবে। এই দেবালয়ে মহাপুরুষের সর্বদা যাতায়াত, সুতরাং কপালকুণ্ডলার অদৃষ্টে অশুভ দেখিতেছি। নবকুমার আগ্রহ সহকারে জিজ্ঞাসা করিলেন, আমার সহিত পলায়ন দুর্ঘট কেন? অধিকারী, এ কাহার কন্যা, কোন কুলে জন্ম, তা আমি কিছুই জানি না। কাহার পত্নী, কি চরিত্রা, তা কিছুই জানেন না। আপনি ইহাকে কি সঙ্গিনী করিবেন? সঙ্গিনী করিয়া লইয়া গেলে কি আপনি ইহাকে নিজ গৃহে স্থান দেবেন? আর যদি স্থান দেন, তবে কি অনাথা কোথায় যাইবে? নবকুমার ক্ষণিক চিন্তা করিয়া কহিলেন, আমার প্রাণ রক্ষায়িত্রীর জন্য কোনো কার্য আমার অসাধ্য নহে। ইনি আমার আত্মপরিবারস্থ হইয়া থাকিবেন। অধিকারী, ভালো, কিন্তু যখন আপনার আত্মীয় পরিজন জিজ্ঞাসা করিবে যে এ কাহার স্ত্রী, কি উত্তর দেবেন? নবকুমার পুনর্বার চিন্তা করিয়া কহিলেন, আপনি ইহার পরিচয় আমাকে দিন, আমি সেই পরিচয় সকলকে দেব। অধিকারী, ভালো, কিন্তু পক্ষান্তরে যুবক যুবতী অনন্য সহায়তা হইয়া কি প্রকারে যাইবে? লোকে দেখিয়া শুনিয়া কি বলিবে? আত্মীয় স্বজনের নিকটে কি বুঝাইবে? আর আমিও এই কন্যাকে মা বলিয়াছি, আমি বা কি প্রকারে ইহার অজ্ঞাত চরিত্র যুবার সহিত একাকী দূরাদর্শে পাঠাইয়া দিই? ঘটকরাজ ঘটকালি মন্দ নয়। নবকুমার কহিলেন, আপনি সঙ্গে আসুন। অধিকারী, আমি সঙ্গে যাইব? ভবানীর পূজা কে করিবে? নবকুমার ক্রুদ্ধ হইয়া কহিলেন, তবে কি কোনো উপায় করিতে পারেন না? অধিকারী, একমাত্র উপায় হইতেছে যে আপনার ঔদার্যগুণের অপেক্ষা করে। নবকুমার, সে কি? আমি কিসে অস্বীকৃত? কি উপায় বলুন? অধিকারী, শুনুন, ইনি ব্রাহ্মণ কন্যা, ইহার বৃত্তান্ত আমি সবিশেষ অবগত আছি। ইনি বাল্যকালে দুরন্ত খ্রিস্টিয়ান তুরস্ক কর্তৃক অপহৃত হইয়া যানভঙ্গ প্রযুক্ত তাগাদিদের দ্বারা কালে এই সমুদ্রতীরে ত্যক্ত হেন। সেই সকল বৃত্তান্ত পশ্চাৎ ইহার নিকট
আপনি সবিশেষ অবগত হইতে পারিবেন। কাপালিক ইহাকে প্রাপ্ত হইয়া আপন যোগসিদ্ধ মানসে প্রতিপালন করিয়াছেন। অচিরাৎ আত্মপ্রয়োজন সিদ্ধ করিতেন। ইনি পর্যন্ত অনুরা। ইহার চরিত্র পরম পবিত্র। আপনি ইহাকে বিবাহ করিয়া গৃহে লইয়া যান। কেউ কোনো কথা বলিতে পারিবে না। আমি যথাশাস্ত্র বিবাহ দেব। নবকুমার শয্যা হইতে দাঁড়াইয়া উঠিলেন। অতি দ্রুত পদক্ষেপে ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন। কোনো উত্তর করিলেন না। অধিকারী কিয়ৎক্ষণ পরে কহিলেন, আপনি এখনে নিদ্রা যান। কল্য প্রত্যুষে আপনাকে আমি জাগরিত করিব। ইচ্ছা হয় একাকী যাইবেন। আপনাকে মেদিনীপুরের পথে রাখিয়া আসিব। এই বলিয়া অধিকারী বিদায় হইলেন। কমলকানে মনে মনে কহিলেন, রাঢ় দেশের ঘটকালি কি ভুলিয়া গিয়াছি নাকি? প্রাতে অধিকারী নবকুমারের নিকট আসিলেন। দেখিলেন এখনও নবকুমার শয়ন করেন নাই। জিজ্ঞাসা করিলেন, এখন কি কর্তব্য? নবকুমার কহিলেন, আজই হইতে কপালকুণ্ডলা আমার ধর্মপত্নী। ইহার জন্য সংসার ত্যাগ করিতে হয়, তাহাও করিব। কে কন্যা সম্প্রদান করিবে? ঘটক-চূড়ামণির মুখ হর্ষোৎফুল্ল হইল। মনে মনে ভাবিলেন, এতদিনে জগদম্বার কৃপায় আমার কপালিনীর বুঝি গতি হইল। প্রকাশ্যে বলিলেন, আমি সম্প্রদান করিব। অধিকারী নিজ শয়নকক্ষ মধ্যে পুনঃপ্রকাশ করিলেন। একটি খুন্দির মধ্যে কয়েক খণ্ড অতি জীর্ণ তালপত্র ছিল। তাহাতে তার তিথি নক্ষত্রাদি নির্দিষ্ট থাকিত। তৎসদময় সবিশেষ সমালোচনা করিয়া আসিয়া কহিলেন, আজই যদি বৈবাহিক দিন হয় তথাপি বিবাহ কোনো বিঘ্ন নাই। গোধূলি লগ্নে কন্যা সম্প্রদান করিব। তুমি অদ্য উপবাস করিয়া থাকিবে মাত্র। কৌলিক আচরণ সকল বাটি গিয়া করাইও। একদিনের জন্য তাহাদিগকে লুকাইয়া রাখিতে পারি, এমন স্থান আছে। আজই যদি তিনি আসেন তবে তোমাদিগকে সন্ধান পাইবে না। পরে বিবাহান্তে কালীপ্রাতে সপত্নী বাটি যাইও। নবকুমার ইহাতে সম্মত হইলেন। এই অবস্থায় যতদূর সম্ভব ততদূর যথাশাস্ত্র কার্য হইল। গোধূলি লগ্নে নবকুমারের সহিত কাপালিকের পালিতা সন্ন্যাসীর বিবাহ ঘটিল। কাপালিকের কোনো সংবাদ নাই। পরদিন প্রত্যুষে 3 জনের যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। অধিকারী মেদিনীপুরের পথ পর্যন্ত তাহাদিগকে রাখিয়া আসিবেন। যাত্রাকালে কপালকুণ্ডলা কালী প্রণামার্থে গেলেন। ভক্তিভাবে প্রণাম করিয়া পুষ্পপত্র হইতে একটি অভিন্ন বিল্বপত্র প্রতিমার পদোপরি স্থাপিত করিয়া তৎপরি নিরীক্ষণ করিয়া রহিলেন। পত্রটি পড়িয়া গেল। কপালকুণ্ডলা নিতান্ত ভক্তিপরায়ণা। বিল্বদল প্রতিমার চরণচ্যুত হইয়া দেখিয়া ভীত হইলেন এবং অধিকারীকে সংবাদ দিলেন। অধিকারী বিষণ্ণ হইয়া কহিলেন, এখনও নিরুপায়। এখন প্রতিমাত্র তোমার ধর্ম। পতির সম্মানে গেলে তোমার সঙ্গে সঙ্গে যাইতে হইবে। অতএব নিঃশব্দে চলো। সকলে নিঃশব্দ চলিলেন। অনেক বেলা হইল। মেদিনীপুরের পথে আসিয়া উপস্থিত হইলেন। তখন অধিকারী। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা।